এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব দশম অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে আমাদের প্রশ্নেতে এখানে দেখো, তো প্রথমে আমরা ক এবং খ পড়ে আসি, তারপরে গ এবং ঘতে দেখবো। প্রথম প্রশ্ন হচ্ছে আধান বলতে কি বোঝো? আধান বা চার্জ বলতে কি বোঝায়? তো দেখো চার্জ কি, যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের যেমন ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলে। তো পদার্থ সৃষ্টিকারী, পদার্থ তৈরি হয় কোন সকল কণা দিয়ে? অনেক কণাই আছে, এর মধ্যে মৌলিক বা ফান্ডামেন্টাল যে হচ্ছে গিয়ে কণাগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন। তিনটা আছে, তিনটার মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে গিয়ে ইলেকট্রন এবং হচ্ছে প্রোটন। তো এই ইলেকট্রন এবং প্রোটনের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক যে ধর্ম আছে ওই ধর্মটাই হচ্ছে গিয়ে চার্জ বা আধান। তার মানে হচ্ছে গিয়ে সহজ কথায় বলতে পারো চার্জ বা আধান হচ্ছে গিয়ে একটা বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? পদার্থের মৌলিক কণাগুলোর বৈশিষ্ট্য। খতে কি জিজ্ঞেস করছে? ঘর্ষণে কোনো বস্তু আহিত হয় বুঝিয়ে দাও। ঠিক আছে, ঘর্ষণে কোনো বস্তু আহিত হয় বলতেছে চার্জিত হয়। কিভাবে চার্জিত হয় সেটা হচ্ছে দেখি। যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুদ্বয় যখন ঘর্ষণ করা হয় তখন যে বস্তুর ইলেকট্রনের আসক্তি বেশি সেই বস্তু অপর বস্তু থেকে মুক্ত ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয়, এবং অপর বস্তুটিতে ইলেকট্রনের ঘাটতি হয় তা ধনাত্মক আধানে আহিত হয়। তো এবং বস্তুদ্বয়ে তড়িতের সৃষ্টি হয়, অর্থাৎ ঘর্ষণে ইলেকট্রন আদান প্রদান হয় বলে বস্তু আহিত হয়। তো তোমাদের হচ্ছে গিয়ে আমি এর আগে হচ্ছে গিয়ে বলছিলাম যে যখন আমরা দুইটা বস্তুকে এরকম ঘষি বা ঘর্ষণ হচ্ছে করি তখন দুইটা ডিফারেন্ট বস্তুর মধ্যে যার হচ্ছে গিয়ে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা আসক্তির হচ্ছে বেশি, সে কী করে ঘর্ষণের কারণে হচ্ছে গিয়ে এই লেয়ারে ইলেকট্রনগুলো একটু লুজ হলে কী করে, যার ইলেকট্রন আসক্তি বেশি, মনে করো আমার হাতে ইলেকট্রন আসক্তি বেশি, সে ইলেকট্রনটাকে টান দিয়ে নিয়ে যাবে। তো তখন আমার হাতের মধ্যে বা এই বস্তুটাতে হচ্ছে কী হবে, ইলেকট্রন বেশি হয়ে যাবে। আর ইলেকট্রন বেশি মানে কি, ওর মধ্যে নেগেটিভ চার্জ বেশি হয়ে যাবে, তখন সে ঋণাত্মকভাবে আহিত হবে। আর এর মধ্যে থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে তার মানে কি এর মাইনাস চার্জ কমে গেছে, তার মানে এর মধ্যে প্লাস চার্জ এখন বেশি আছে, তো তখন এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। তো এইভাবে ঘর্ষণের মাধ্যমে আমরা কোনো বস্তুকে আহিত বা চার্জিত করতে পারি। এখন হচ্ছে গ এবং ঘতে চলে আসবো, তার আগে হচ্ছে গিয়ে আমরা উদ্দীপকটা একটু পড়ে আসি। রিমা চুল আঁচড়ানোর পর দেখতে পেল তার চিরুনি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করছে। সীমা বলল চিরুনিটি ধনাত্মকভাবে আহিত হয়েছে, যার জন্য এটা ঘটেছে। রিমার বক্তব্য চিরুনিটি ঋণাত্মক আধানে আহিত হয়েছে। সীমা বলতেছে প্লাস চার্জে চার্জিত হয়েছে, রিমা বলতেছে মাইনাস চার্জে চার্জিত হয়েছে। তো বিষয়টির সুরাহার জন্য দুজন তাদের পদার্থবিজ্ঞান শিক্ষককে খুঁজতে গিয়ে তাকে পদার্থবিজ্ঞান গবেষণাগারে পেল, অর্থাৎ ল্যাবরেটরিতে পাওয়া গেল তাকে। তো তিনি সব শুনে তাদেরকে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিরুনির আধানের প্রকৃতি নির্ণয় করতে বললেন। তড়িৎবীক্ষণ যন্ত্র অর্থাৎ ইলেকট্রোস্কোপ ব্যবহার করেছে গিয়ে সেটা জানতে বললেন। তো এখন গত হচ্ছে কি বলছে, চিরুনিটি আহিত হওয়ার কারণ বর্ণনা করো। তো চিরুনিটা হচ্ছে গিয়ে যেহেতু একটা কাগজের টুকরাকে আকর্ষণ করতেছে তাহলে এটা অবশ্যই প্লাস অথবা মাইনাস যে কোনো একটা চার্জে চার্জিত হয়েছে। তো এটা হওয়ার কারণটা কি সেটা হচ্ছে ব্যাখ্যা করো। তো এখন হচ্ছে কারণটা হচ্ছে অনেক কিছু এরকম, যে দেখো আমরা জানি ঘর্ষণের ফলে যে কোনো বস্তু আহিত হতে পারে, একটু আগে ক্ষতে যেরকম আমরা আলোচনা করলাম। তো বস্তুসমূহের ইলেকট্রন আসক্তির উপর নির্ভর করে আধানের টাইপ নির্ধারিত হয়, যে মানে প্লাস চার্জে চার্জিত হবে না মাইনাস চার্জে চার্জিত হবে, এটা ডিপেন্ড করা হচ্ছে কি ইলেকট্রন আসক্তির উপর। দুইটা বস্তুকে ঘষলে যার ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রন নিয়ে নেবে, অর্থাৎ সে নেগেটিভ চার্জে চার্জিত হবে, আর যার ইলেকট্রন আসক্তি কম সে হচ্ছে কি পজিটিভ চার্জে চার্জিত হবে। তো এইটা বলতে এই বোঝানো হয়েছে যে ইলেকট্রন আসক্তির উপর নির্ভর করে আধানের টাইপ বা প্রকৃতি নির্ধারিত হয়। তো রিমা চুল আঁচড়ানোর সময় তার চুল এবং চিরুনির মাঝে ঘর্ষণ হয়। তো চিরুনির ইলেকট্রন আসক্তি চুলের চেয়ে বেশি। চিরুনির অর্থাৎ চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি হয়, তো প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি চুল থেকে চেয়ে কী হয়, বেশি হয়। তো যার কারণ হচ্ছে চুল থেকে ইলেকট্রন প্লাস্টিকের চিরুনিতে চলে যায়। তো যার কারণ হচ্ছে গিয়ে চিরুনিটা ঋণাত্মক আধানে আহিত হয়, অন্যদিকে হচ্ছে গিয়ে চুল ধনাত্মক আধানে আহিত হয় বা প্লাস চার্জে চার্জিত হয়ে যায়। তো রিমা যখন এই নেগেটিভ চার্জযুক্ত চিরুনিটা কাগজের টুকরোর কাছে আনে তখন কাগজের টুকরোর কাছাকাছি অংশগুলোতে পজিটিভ চার্জ আবেশিত হয়ে যায়, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় চার্জগুলো একপাশে চলে আসে, তখন চিরুনির নেগেটিভ চার্জগুলো সেগুলোকে আকর্ষণ করে। তো এই জন্য হচ্ছে গিয়ে সহজ কথা আমরা বলতে পারি যে ঘর্ষণের কারণে হচ্ছে গিয়ে চিরুনিটি আহিত হয়েছে। এখন হচ্ছে গিয়ে ঘ নম্বর প্রশ্ন। ঘতে কি বলছে, যন্ত্রটির সাহায্যে কিভাবে চিরুনিটির আধানের প্রকৃতি নির্ণয় করা যাবে ব্যাখ্যা করো। যন্ত্রটি বলতে কোনটা? ইলেকট্রোস্কোপ, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। তো ইলেকট্রোস্কোপ তোমরা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে দেখছো। তো এখানে হচ্ছে কি বলছে যে কোনো আহিত বস্তুতে কি ধরনের আধান আছে তা জানতে হলে
স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে হবে। আমরা জানি ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ যে যন্ত্র, ওইটা দিয়ে দুইটা কাজ করা যায়। প্রথম কাজ করা যায় যে কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কি নাই তার উপস্থিতি নির্ণয় করা যায় বা তার অস্তিত্ব নির্ণয় করা যায়। দ্বিতীয় কাজটা হচ্ছে গিয়ে এই ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো চার্জিত বস্তুর মধ্যে কোন ধরনের চার্জ আছে, সেটা কি প্লাস চার্জ না মাইনাস চার্জ, সেটা হচ্ছে নির্ণয় করা যায়। তো এখানে হচ্ছে গিয়ে রিমার চিরুনিটা প্লাস চার্জ না মাইনাস চার্জ, আমরা সেটা হচ্ছে নির্ণয় করতে চাচ্ছি। তো সেটা কিভাবে নির্ণয় করতে পারবো? তো এর জন্য হচ্ছে কী করতে হবে, আমাদেরকে আগে থেকে হচ্ছে কী করতে হবে, যে ইলেকট্রোস্কোপটাকে বা তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে আমাদের একটা চার্জে চার্জিত করে রাখতে হবে। মানে তুমি জানো যে একটা বস্তু প্লাস চার্জে চার্জিত, তো এই প্লাস চার্জটাকে হচ্ছে তুমি ইলেকট্রোস্কোপে টাচ করাইলে ইলেকট্রোস্কোপটা আগে থেকে প্লাস চার্জে চার্জিত হয়ে থাকবে। অথবা তুমি জানো একটা বস্তু মাইনাস চার্জে চার্জিত, তখন ওইটাকে হচ্ছে তুমি ইলেকট্রোস্কোপের থেকে টাচ করাইলে সে কী আসবে, ইলেকট্রোস্কোপটা মাইনাস চার্জে চার্জিত হয়ে থাকবে। অর্থাৎ প্রথমে তুমি জানো এমন ধরনের বা এমন টাইপের একটা চার্জ দিয়ে ইলেকট্রোস্কোপটাকে চার্জিত করে রাখতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমরা এই চিরুনিটাকে হচ্ছে গিয়ে টাচ করাবো। তো চিরুনিটাকে টাচ করানো হচ্ছে পরে, যদি চিরুনির হচ্ছে গিয়ে চিরুনি না, এই ইলেকট্রোস্কোপের পাতের মধ্যবর্তী ফাঁকা যদি সে আরও বেড়ে যায়, তাহলে সে আমরা হচ্ছে বুঝবো যে তুমি যেই টাইপের চার্জিত করে রাখছিলা চিরুনিটা ওই টাইপের। আর যদি ফাঁকাটা যদি কমে আসে, তাহলে হচ্ছে বোঝা যাবে তুমি শুরুতে ইলেকট্রোস্কোপটাকে যেই চার্জে চার্জিত করে রাখছো, এখন তার চিরুনির মধ্যে তার বিপরীত চার্জে আছে। তো এই ব্যাপারটা এখানে এক্সপ্লেন করা আছে, আমরা একটু দেখি। এখানে দেখো, আহিত করার জন্য জানা কোনো উপায় ব্যবহার করে আগে একটি বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করে সেটিকে চাকতিতে লাগালে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটিও সেই টাইপের চার্জে আহিত বা চার্জিত হয়ে যাবে। ধরা যাক যেরকম হচ্ছে বলছিলাম যে প্লাস চার্জ বা মাইনাস চার্জে আগে থেকে তোমাকে চার্জিত করে রাখতে হবে। তো ধরা যাক এক্ষেত্রে একটি প্লাস্টিকের টুকরাকে পশমি কাপড় দিয়ে ঘষে ঋণাত্মক আধানে আহিত করা হলো। এরপর স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে নেগেটিভ চার্জযুক্ত করে দেওয়া হলো। তো এখানে যে এক্সাম্পলসে নেওয়া হয়েছে, তো আমরা হচ্ছে কি বলছিলাম যে প্রথমে তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে বা ইলেকট্রোস্কোপটাকে তুমি জানো এইরকম একটা চার্জে চার্জিত করবা। তো এখানে আমরা কি করছি, ইলেকট্রোস্কোপটাকে আগে নেগেটিভ চার্জে চার্জিত করে রাখছি। হ্যাঁ, তো এই নেগেটিভ চার্জ যখন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে কী করবা, ইলেকট্রোস্কোপটা হচ্ছে ধরবা, তখন যে কাজটা হবে, আমি ইলেকট্রোস্কোপের চিত্রটাতে যদি চলে আসি, ইলেকট্রোস্কোপ একটু নিচে আছে, তো এটা হচ্ছে কি ইলেকট্রোস্কোপটাকে যখন হচ্ছে এরকম ধরবো, তখন এটা যে হচ্ছে নেগেটিভ চার্জ, এখান থেকে নেগেটিভ চার্জ এসে কি করবে, এইখানে এবং এখানে দুইটা হচ্ছে কি আসবে, নেগেটিভ চার্জ জমা হবে। এখানে হচ্ছে কি নেগেটিভ চার্জ জমা হবে, এখানেও নেগেটিভ চার্জ জমা হবে, এটার মধ্যে নেগেটিভ চার্জ, এটার মধ্যেও নেগেটিভ চার্জ। তো যেহেতু দুইটার মধ্যেই নেগেটিভ চার্জ জমা হয়েছে, তো যেহেতু দুইটার মধ্যে নেগেটিভ চার্জ জমা হয়েছে, এই দুটো কি করবে, বিকর্ষণ করে ফাঁকা হয়ে থাকবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে এখন চিরুনিটিকে ইলেকট্রোস্কোপের চাকতিতে স্পর্শ করালে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। হইতে পারে যে এই পাতগুলো আছে, পাতগুলোর মাঝখানে ফাঁকা আরও বেড়ে গেছে, অথবা হইতে পারে পাতগুলোর মাঝখানে ফাঁকা আরও কমে গেছে। তো এখন হচ্ছে গিয়ে ঘটনা এক, যে পাতদ্বয়ের দূরত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ ফাঁকাটা আরও বেড়ে যাবে। তো ফাঁকাটা যদি বেড়ে যায়, তো দেখো চিরুনিটা ঋণাত্মক আধানযুক্ত, চিরুনিটা এই যে দেখো, এইটা হচ্ছে গিয়ে কি হয়েছে, এখন তো হচ্ছে গিয়ে যে শুরুতে যে চার্জগুলো দিয়েছিলাম তাদের জন্য হচ্ছে মাইনাস চার্জ, দুইটার মধ্যে মাইনাস চার্জ, সেই জন্য হচ্ছে অলরেডি ফাঁকা হয়ে আছে। এখন যদি আরও ফাঁকা হয়ে যায়, তার মানে কি একই ধরনের চার্জ, মানে আরও মাইনাস চার্জ ওর মধ্যে হচ্ছে গিয়ে অ্যাড হয়েছে। সো আরও মাইনাস চার্জ অ্যাড হয়েছে কি, চার্জের পরিমাণ বেড়ে গেছে, বিকর্ষণ বেড়ে গেছে, এরা আরও ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ আমি যখন হচ্ছে চিরুনিটাকে যখন টাচ করেছি, তার মানে কি আরও নেগেটিভ চার্জের মধ্যে আসছে, তার মানে কি চিরুনিটা নেগেটিভ বা ঋণাত্মক চার্জে চার্জিত, এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি। তো এটা হচ্ছে বলছে যে চিরুনিটি ঋণাত্মক, যদি পাতের দূরত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ ফাঁকা যদি আরও বাড়ে, তাহলে চিরুনিটা ঋণাত্মক চার্জযুক্ত, কারণ পাত দুটিতে আগে থেকে ঋণাত্মক চার্জ ছিল। স্পর্শ করানোর পর চিরুনি থেকে আরও ঋণাত্মক চার্জ এসে যে পাতদ্বয়ের মধ্যে থেকে রয়ে গেছে, মানে ঢুকছে, তাই চার্জের পরিমাণ বাড়ার ফলে বিকর্ষণও বৃদ্ধি পেয়েছে, ফলে পাত দুটি আরও দূরে সরে গেছে। এটা হচ্ছে কি, যে ফাঁকাটা যদি আরও বৃদ্ধি পায়। আর যদি এরকম হয় যে আগে যে পরিমাণ ফাঁকা ছিল, আগে তো হচ্ছে গিয়ে যে প্রথমবার যে টাচ করাইছি, এই প্রথমবার টাচ করানোর কারণে মনে করো এই পরিমাণ হচ্ছে ইলেকট্রন ছিল। এখন যদি এরকম হয় যে তুমি চিরুনিকে টাচ করাইছো, টাচ করানোর পরে এদের ফাঁকাটা কমে গেছে, হ্যাঁ, তার মানে পাতদ্বয়ের দূরত্ব কমে গেছে। পাতদ্বয়ের দূরত্ব যদি কমে যায়, পাতদ্বয়ের দূরত্ব কেন কমবে, দেখো পাতদ্বয়ের দূরত্ব হচ্ছে কমবে, তো মনে করছো তুমি যে চিরুনিটা ছিল, হ্যাঁ, তোমার কাছে যে চিরুনিটা ছিল ওটা যদি প্লাস চার্জের হয়, তো তুমি টাচ করালে চিরুনি থেকে প্লাস চার্জ যাবে, প্লাস চার্জ হচ্ছে গিয়ে
তোমার এইখানে কিছু প্লাস চার্জ আসবে, এখানে কিছু প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ। তো তখন কি করবে, প্লাস চার্জ এসে আগের মাইনাস চার্জকে কমায় দেবে। তো এতে করেছে কি হবে, দুইটা পাতের মধ্যে নেগেটিভ চার্জ কমে যাওয়ার কারণে এদের মধ্যবর্তী বল কমে গিয়ে এদের মাঝখানে ফাঁকাটা আরও কমে যাবে। তো এইটা থেকে বোঝা যায় যে চিরুনিটা তখন ধনাত্মক চার্জে চার্জিত ছিল। তো এই কথা এখানে ভালো করে বলা আছে, দেখো। তো পাতদ্বয়ের দূরত্ব যদি কমে যায় তখন চিরুনিটা কি ধনাত্মক চার্জযুক্ত ছিল। স্পর্শ করানোর পর পাত দুটি থেকে কিছু ইলেকট্রন চিরুনিতে গিয়ে চিরুনির ধনাত্মক চার্জকে প্রশমিত করে। এতে করে পাতদ্বয়ের চার্জের পরিমাণ কমে তাদের মধ্যবর্তী বিকর্ষণও কমে যায়, তাই পাত দুটির দূরত্ব কমে গেছে। তো এইভাবে ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা আগে থেকে জানা একটা চার্জে চার্জিত করে এই দুইটা পরীক্ষণের সাহায্যে আমরা চিরুনির মধ্যে যে চার্জ আছে সেই চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারবো। তো আমাদের গিয়ে প্রশ্নে কি ছিল, আমাদের প্রশ্ন বলছিল যে যন্ত্রের সাহায্যে কিভাবে চিরুনিটির আধানের প্রকৃতি নির্ণয় করা যায়। তো কিভাবে নির্ণয় করা যায়, মাত্র বললাম যে ইলেকট্রোস্কোপের সাহায্যে পরীক্ষার মাধ্যমে এটা নির্ণয় করা যায়। তো এই ছিল অনুশীলনের সৃজনশীলের প্রথম যে সৃজনশীলটা তার সমাধান। তো এই ধরনের আরও সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।